আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক, গত ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম যাকাত ফরজ হওয়ার প্রসঙ্গে, তার ফজিলত ও বরকত ফাওয়ায়েদ যেগুলো আছে সেগুলো নিয়ে, এবং ইসলাম কি উদ্দেশ্যে যাকাত যে প্রবর্তন করেছে সেই ব্যাপারটা নিয়ে আলোচনা করেছি। এবং তার সঙ্গে আলোচনা করেছিলাম যে জাকাতের অর্থ না দিয়ে যারা লুঙ্গি শাড়ি কিনে নিচ্ছে তাদের জাকাতটা আদায় হবে কি না, এবং সেটা কতটা সমুচিত সেই প্রসঙ্গ নিয়ে আমরা আলোচনা করেছি। এবং সেখানে আমরা বলেছিলাম আমার একটি দ্বিতীয় পার্ট আনবো, সেখানে জাকাতের প্রসঙ্গে কিছু প্রশ্ন থেকে থাকে সেগুলোর উত্তর আমরা সেখানে দেবো। আমরা কয়েকটি প্রশ্নের উত্তর এখানে দেওয়ার চেষ্টা করছি। আপনাদের যদি আরও কিছু প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে আপনারা প্রশ্ন করবেন, ইনশাল্লাহ আমরা সেই প্রশ্ন উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। অনেকে বলে থাকে যে জাকাতের যে নিসাবটা, অর্থাৎ 52.5 ভরি অর্থের যে মূল্যটা, এ বিষয়ে আমরা গত ভিডিওতে আলোচনা করছি, সেখানে আপনারা দেখে নেবেন। আমরা সেটাকে আর ঘুরিয়ে বলতে চাইছি না। আমার যে অর্থটার প্রতি আমার জাকাত ফরজ হয়েছে সেটা বছরের কোনো একটা সময় আমার কাছে ছিল। বছর শেষ হতে হতে দেখা যাচ্ছে সেই অর্থটা বা তার থেকে বেশি আমার কাছে আছে, কিন্তু বছরের বেশ কয়েকটা সময় এমন এসেছে যেখানে আমার কাছে পয়সাটা কমে গেছে, আবার বেড়ে গেছে। মনে করুন যে মুহররম মাসে বা সফর মাসে বা যে কোনো একটা মাসে আমার কাছে 45,000 টাকা ছিল। রবিউল আউয়াল রবিউল সানি যখন ছিল তখন আমি শূন্য ছিলাম, কিছুই ছিল না। আবার যখন দু একটা মাস গেছে তখন দেখা যাচ্ছে আমার কাছে আবার 2-2.5 লাখ টাকা আছে। আবার যখন বছর শেষ হচ্ছে তখন দেখা যাচ্ছে শেষের দিকে তখন আমার কাছে আবার 25-30 হাজার টাকা আছে। আবার একবার যখন বছর শেষ, আবার যখন মুহররম ফিরে এসছে তখন দেখা যাচ্ছে আমার কাছে আবার 50-60 হাজার টাকা আছে। তাহলে আমাকে জাকাত দিতে হবে কিনা, বা দিলে কোন সময়টা থেকে আমি তুলব? একটা খুব লজিক জেনে রাখুন যে জাকাতের যে নেশাবটা, সেই নেশাব পরিমাণ সম্পদের মালিক আমি যখনই হয়ে যাব সেই সময়টাকে বলা হলো যে আমার কাছে জাকাত পরিমাণ পয়সা আছে। জাকাত ওয়াজিব হয়ে যায়নি, জাকাত পরিমাণ অর্থ আছে। যখন বছরের যেই সময়টা আমার কাছে ওই পরিমাণ অর্থের মালিকানা এসেছিল, সেই সময়টা যখন আবার ঘুরে আসবে, যদি সেই সময়টায় দেখা যায় যে আমার কাছে আবার নেশাব পরিমাণ সম্পত্তিই রয়েছে বা তার থেকে বেশি রয়েছে, তাহলে বছরের মাঝখানে কি হয়েছিল না হয়েছিল সেটা দেখা হবে না, বরং বছরের ওই শেষ সময়টা যখন আমার কাছে আবার নেশাব পরিমাণ সম্পত্তি রয়েছে বা তার থেকে বেশি রয়েছে, তখন আমার কাছে জাকাত ফরজ হয়ে যাবে আমার উপরে, তখন আমাকে জাকাতটা দিতে হবে। এবং এখন যে অর্থটা আমার কাছে রয়েছে সেই অর্থটার জাকাত দিতে হবে। অনেকে মনে করেন নেশাবটা জাকাত দিতে হবে, অর্থাৎ 45-46 হাজার টাকা হচ্ছে, মনে করুন যে 45 হাজার টাকাটা জাকাত দিতে হবে যদি আমার কাছে 5 লাখ 10 লাখ বা 2 কোটি টাকা থাকে না কেন, এটা নয়। বছরের শেষে যে টাকাটা আমার কাছে আছে সেই টাকাটার জাকাত দিতে হবে। নেশাবটা হলো জাকাত ফরজ হওয়ার সীমা, সেই সীমাটার উপরে যত টাকা থাকবে তত টাকার জাকাত আমাকে দিতে হবে। এবার একটা প্রশ্ন অনেকের কাছে আবার থেকে থাকে, আশা করি এটা বুঝতে পেরেছেন। সেটা হচ্ছে অনেকের কাছে সোনা থাকে কিন্তু রূপো থাকে না, আবার অনেকের কাছে রূপো থাকে সোনা থাকে না, আবার অনেকের কাছে সোনা রূপো উভয়ই আছে। তিনটিকে আলাদা আলাদা করে আমরা বলি, মোট 4টে প্রশ্ন এখানে হবে। প্রথম প্রশ্নটা হচ্ছে শুধুমাত্র সোনা আছে, তার কাছে রূপো নেই। টাকার প্রসঙ্গটা আলাদা থাকবে, সোনার উপর জাকাতটা আলাদা। হিসাবটা রূপো থেকে হবে কিন্তু রূপোর সঙ্গে টাকা মিলবে না, আর সোনার সঙ্গে টাকা মিলবে না। সোনা আর রূপো মিলতে পারে, আশা করি বুঝতে পেরেছেন। কথাটা হচ্ছে যদি তার কাছে শুধু সোনা থেকে থাকে, তাহলে যদি তার কাছে 7.5 ভরি সোনা থাকে তবেই তার কাছে জাকাত, তার উপরে জাকাত ওয়াজিব হবে। যদি একটা বছর পরিমাণ ওই পরিমাণ সোনা থাকে অথবা তার থেকে বেশি থাকে, যদি বছরের মাঝখানে কমে যায় ওটাও আবার ধর্তব্য হবে না, যেটা আগে বললাম। তার যে মূল্যটা হবে সেই মূল্যের 2.5% জাকাত দিতে হবে। যদি শুধুমাত্র রূপো থেকে থাকে, তাহলে রূপো যদি 52.5 ভরি পরিমাণ থেকে থাকে তাহলে 52.5 ভরির উপর জাকাত দিতে হবে। সেই একই বছরের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখা হবে, 52.5 ভরির উপর যে মূল্যটা হবে সেই মূল্যর 2.5% জাকাত দিতে হবে। এখন যদি কার কাছে শুধুমাত্র সোনা এবং রূপো মিলিয়ে আছে, সোনা এবং রূপো মিলিয়ে আছে, তাহলে দুটো প্রসঙ্গ হবে। হয় সোনা এবং রূপো দুটোই নেশাব পরিমাণ আছে, অর্থাৎ 7.5 ভরি সোনা আছে অথবা তার থেকে বেশি আছে, 52.5 ভরি রূপো আছে অথবা তার থেকে বেশি আছে, তাহলে তো অটোমেটিক্যালি তার প্রতি জাকাত ওয়াজিব হচ্ছে, ফরজ হচ্ছে। যদি দুটোই কম থেকে থাকে অথবা একটা কম একটা বেশি থেকে থাকে, তাহলে দুটোকে একত্রিত করা হবে। সোনা রূপো যদি উভয়ই কারোর কাছে থেকে থাকে, সেই বেশিটা কমটা যাই থাক না কেন,
মোদ্দা কথা হলো সোনা রূপো যদি উভয় কারোর কাছে থেকে থাকে তাহলে দুটোকে একত্রিত করা হবে, একত্রিত মূল্যটা দেখা হবে। যদি একত্রিত মূল্যটা 52.5 ভরি রূপোর পরিমাণে পৌঁছে যায়, রূপোর মূল্যের পরিমাণে পৌঁছে যায় বা তার থেকে বেশি হয়, তাহলে তাকে যাকাত দিতে হবে, তার থেকে যাকাত খরচ হয়ে যাবে। এবারে যদি এর সঙ্গে টাকাও থেকে থাকে, মনে করুন টাকাও আছে, তাহলে টাকার প্রসঙ্গটা কিন্তু আলাদা থাকবে। এবার এখানে একটা ইন্টারেস্টিং প্রশ্ন তৈরি হয়ে যায়। একজনের কাছে মনে করুন সোনা রূপো এই দুটো মিলিয়ে 52.5 ভরি রূপোর পরিমাণ টাকায় পৌঁছে গেছে, তাহলে তাকে তো টাকা দিতে হচ্ছে। কিন্তু টাকা লিকুইড মানি সেটা তার কাছে মাত্র 20,000 আছে, তাহলে তাকে টাকা দিতে হবে কিনা? তাহলে সোনা এবং রূপো ওইটার জাকাত দিতে হবে, লিকুইড মানিটা জাকাত দিতে হবে না, কারণ লিকুইড মানিটা সোনা রূপোর সঙ্গে মিলে যায় না, সোনা রূপোর হিসাবের সঙ্গে মিলে। যে রূপো বা 52.5 ভরি রূপোর যে মূল্য, সেই মূল্য পরিমাণ টাকা থাকলে তখন জাকাত দিতে হয়, কিন্তু রূপোর সঙ্গে টাকা মিলে যাবে না, সোনার সঙ্গে রূপো মিলে। আশা করি বুঝতে পেরেছি। আরও একটা প্রশ্ন থেকে থাকে অনেক সময়, যে অনেক মহিলা আছে যাদের কাছে সোনা রূপো থাকে, যাদের প্রতি জাকাত খরচ হচ্ছে, কিন্তু তাদের কাছে টাকা নেই যেটা দিয়ে তারা জাকাত দেবে, তাহলে তারা কিভাবে জাকাত আদায় করবে? এখানে জাকাতটা তাকে আদায় করতেই হবে, সে যেমন করে হোক না কেন। যদি তার কাছে কোনো অর্থ না থেকে থাকে, তাহলে তাকে সোনা বা রূপো সেটা থেকে যতটা অংশ তার বিক্রি করলে জাকাত পরিমাণ অর্থ অর্জন হয়ে যাবে। এবারে সেই মহিলার যে রূপোর তার কাছে যে অলঙ্কার আছে, সেই অলঙ্কার থেকে এতটা অংশ তাকে বিক্রি করতে হবে যতটাই তার জাকাতের পরিমাণ অর্থটা অর্জন হয়ে যায়। মনে করুন তার প্রতি 5,000 টাকা জাকাত দিতে হচ্ছে, তাহলে 5,000 টাকা রূপসে বা সোনাসে বিক্রি করবে, তাকে জাকাত দিতেই হবে। তবে সাধারণত বাড়ির যারা পিতা হয়ে থাকেন, বাড়িতে যে পিতা আছেন বা বড় ভাই আছেন বা স্বামী আছেন, তারা তাদের বাড়ির মহিলাদের পক্ষ থেকে জাকাতগুলো আদায় করে দিয়ে থাকেন। আর এটা হওয়া উচিত তাদের বাড়ির মহিলাদের সন্তুষ্টির জন্যে, এবং তারা যেন আল্লাহর কাছে ধরা না পড়ে সেটার জন্য এটা হওয়া উচিত, যাতে সাংসারিক মিল মহাব্বত এবং সন্তানের মধ্যে পিতার সঙ্গে, স্বামীর সঙ্গে স্ত্রীদের সঙ্গে, মায়ের সঙ্গে সন্তানের বাড়ির সবার সঙ্গে একটা মিল মহাব্বতটা বজায় থাকে, সেই জন্য এটা হওয়া উচিত। আরেকটা ছোট্ট প্রশ্ন রয়ে গেছে, সেটা হচ্ছে যে অনেকে সোনা রূপো আর পয়সা একসঙ্গে মিলিয়ে দেখে যে 52.5 ভরি রূপোর পরিমাণ পৌঁছাচ্ছে কিনা। প্রসঙ্গটা আরেকবার বলে দিই, টাকাটাকে মেলাবেন না, সোনা রূপো মিলবে, টাকাটাকে আলাদা রাখবেন। টাকাটা শুধু আপনি দেখবেন যে যতটা টাকা আছে সেটা 52.5 ভরি রূপোর মূল্য পরিমাণ হয়েছে কিনা। মূল্য পরিমাণ হলে তার জাকাত দেবেন, নচেত তার জাকাত দেবেন না। এবার ওটাকে সাইড করে দিন, সোনার উপরটাকে আপনি একসঙ্গে দেখবেন, এবং কখনো কখনো আলাদা দেখতে হবে, সেটা আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করি।